প্রিয় দর্শক, আগামীকাল ঐতিহাসিক জনসভা হতে চলেছে ভাঙড় থেকে। ঐতিহাসিক জনসভা আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় 1000 লোক নিয়ে সভা করার অনুমতি দিয়েছে কোর্ট। সেই জন্য ভাঙড়ে ঐতিহাসিক জনসভা হতে চলেছে। আপনারা দলে দলে যোগদান করুন। আপনারা জানেন 21শে জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস কলকাতার রাজপথে হওয়ার কথা। সেই জায়গায় এই রাজ্য সরকার এত ভয় পেয়েছে, এই দিদিমণি আইএসএফের ভয়ে ঘুমাতে পারে না, তাই কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্টে উকিল পাঠিয়ে সেখানে আমাদের প্রোগ্রামটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। কোর্ট থেকে পারমিশন দিয়েছে 1000 লোক নিয়ে কলকাতায় মিটিং করতে পারবে, যেখানে আমাদের লাখ লাখ কর্মী সমর্থক। সেই জায়গায় 1000 লোক নিয়ে কিভাবে সম্ভব হয় মিটিং করা? ওরা পরিকল্পনা করেছিল মিটিংটা বন্ধ করার, সেই জায়গায় কোর্ট রায় দিয়েছে 1000 লোকজন নিয়ে মিটিংটা করতে পারবে। যার কারণে দল সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বিধানসভায় বা প্রত্যেক অঞ্চলে একটা করে প্রোগ্রাম হবে। সেই জন্য আমরা আজকে এই প্রস্তুতি নিলাম। হঠাৎ আমাদের কাল রাত্রে সিদ্ধান্ত হয়েছে আমরা ভাঙড় বিধানসভার মধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজার মেলার মাঠটাকে আমরা বেছে নিয়েছি। এই জায়গায় আমাদের কালকে প্রোগ্রাম হবে, মানে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। তাহলে কি আইএসএফের প্রতিষ্ঠা দিবস বা 21শে জানুয়ারি আগামীকাল তাহলে কোথায় হচ্ছে কি ঠিকটা জানাবেন? ভাঙড় বিজয়গঞ্জ বাজার যে মেলার মাঠ আছে, এই মেলার মাঠে হবে। দুপুর 2টো থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। আমরা শুনেছিলাম এই জায়গাতে যে দাবি করা হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে বিশাল হারমাত বাহিনী নিয়ে এখানে নাকি মানুষকে বোমা এবং গুলি ছোড়া হয়েছিল। সেই জায়গায় যে আইএসএফ প্রোগ্রাম করছেন, কতটা মানুষকে ভয়ে এখানে আসবে বলে মনে হয়? দেখো, ভয় একমাত্র মানুষ সৃষ্টিকর্তার দিকে ভয় করে। তো 18,000 মগলুকাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ শওকত মোল্লার এটা জানার দরকার আছে। শওকত মোল্লা কেন, শওকত মোল্লার মতন ফেরাউন পর্যন্ত চলে গিয়েছে। তো বেশি মাথা গরম করার দরকার নেই। ভাঙড়ের লোক খুব ঠান্ডা মেজাজের মানুষ, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং ন্যায়ের পক্ষে থাকে। শওকত মোল্লা বলেছে আইএসএফ যারা করছে তাদের জমানা জব্দ করে দেবে। কি বলবেন? জামানা জব্দ না, জিনা হারাম করে দেবে। আরে বাবা, রাখো তোমার ডায়লগটা। তোমার জিনা হারাম করার জন্য লোক তৈরি হয়ে গেছে। আমরাও আছি, জিনা কার হারাম করে দেবো সেটা আমরা বুঝে নেবো। শাসক দল তো ভয় লাগছে না, এত বড় বড় ডায়লগ মারছে। কিসের শাসক দল? ও মানুষ, আমরা কি মানুষ না? না ও কি? ও মোল্লার বাচ্চা বলে আমরা কি ঘোষের বাচ্চা? আমরাও মোল্লার বাচ্চা, মায়ের দুধই খেয়ে তৈরি হয়েছি আমরা। বিধানসভা ভোটে একাধিক মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা ছিল এবং সেই একেবারে নটোরিয়াস ক্রিমিনাল নামে নাম উঠেছিল শওকত মোল্লা। সেই শওকত মোল্লা ভাঙড়ে এসে একেবারে বিস্ফোরক মন্তব্য বা বলছে আইএসএফ যারা করছে তাদের জিনা হারাম করে দেবো, এমনই বক্তব্য রাখছে। কি বলবেন? এটা কি রাজনৈতিক না অন্য কিছু? তো মাথায় আসে না। এটা কি রাজনৈতিক যে আমি একটা যদি বিজেপি করি, আমি একটা যদি টিএমসি করি, আমি আইএসএফ করি, তা আমার জিনা আরাম করে দেবে? তাহলে কি সব টিএমসি করতে হবে? বাংলায় টিএমসি থাকবে, অন্য কোনো বিরোধী দল থাকবে না, কংগ্রেস থাকবে না, বিজেপি থাকবে না, কেউই থাকবে না? তাহলে তুমি একলাই খেলবে মাঠে? তা কাজ করো, 8টা টাই বিলি করার দরকার নেই, 7টা নিজে নিয়ে নাও, একটা তুমি খেলে টপি নিয়ে বাড়ি চলে যাও। খেলা দেওয়ার দরকার নেই মাঠে। তারা বলছে যে আমরা এত উন্নয়ন করছি। উন্নয়ন তো আমরা দেখেছি, তো উন্নয়ন তো অনেক দেখেছি।